হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো ছিলাম না, ভালো হয়ে গেলাম। তার কারণে এই যে ভিডিও করছি। আর আমি তো সত্যি কথা বলতে ভিডিও করাটা একটা নেশা হয়ে গেছে। যদি না ভিডিও করি না, মনটা একদম ভালো লাগে না। মনে হয় সব থেকে বড় কাজটা আমি করি, এটা আমার মনে হয়। তো উঠেছি তো সেই ভোর 4টের সময়। আর দেখছি ভোর 4টেই যদি না উঠি, আমি কাজকর্ম কমপ্লিট করতেই পারছি না ঠিকঠাক। তার কারণ আমি তো ভীষণই অসুস্থ। আর থেকেই আমাকে শুতে হয়। মানে আমি তো বেশিক্ষণ সোজা হয়ে থাকতে পারি না, তার কারণ আমার তো অস্টিওপোরোসিস হয়ে গেছে। 6 ঘন্টা আমি সোজা হয়ে থাকতে পারি, ওর বেশি আমি সোজা হয়ে থাকতে পারি না। আমার মেরুদণ্ড আর সোজা হয়ে থাকতে পারে না, এত ব্যথা হয়। সত্যিকারের জানি না কবে আমি সুস্থ হব। তো এই কষ্টের জীবন, এর মধ্যেই কাজকর্ম করতে হচ্ছে। তো চলুন, তো ভোর 4টেই উঠে প্রথমে নিজে ফ্রেশ হয়েছি, ভিডিও আপলোড দিয়েছি, এডিট করেছি, আপলোড দিয়েছি। তারপর সংসারের কাজকর্ম করেছি। আজকে প্রচুর গেছেছি, প্রচুর। তো চলুন, কি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি করছি না করছি সেটাও টুকটুক করে শেয়ার করব। তারপর নিচে চলে এসেছি, এসে এই যে এবার রান্না বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আজকে অনেকটাই পেঁয়াজ আছে। কি রান্না হবে বলুন তো? আশা করি বুঝতে পারছেন। আমি বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কি রান্না হচ্ছে। তো এই যে এদিকে আর একটা রান্না হচ্ছে, এদিকে পেঁয়াজ আলু দিয়ে ভেন্ডির চচ্চড়ি। তো একটু চিংড়ি মাছ পড়লে খুব ভালো হতো, কিন্তু আমাদের চিংড়ি মাছ খাওয়া বারণ, সেই জন্য তো আর চিংড়ি মাছ হচ্ছে না। তাই এখন না আর চচ্চড়ি ভালো লাগে না খেতে, চচ্চড়ি যেন ঠিক স্বাদ লাগে না চিংড়ি মাছ ছাড়া। তো তারপরে সেখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, নুন সমস্ত কিছু ভালো করে কষে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষলে তারপর তো রান্নাটা হবে। তো যেহেতু তেল কম দেওয়া আছে, তাই একদম গ্যাসের জোর কমিয়ে মশলা কষছি, তাই অনেকটা দেরি হচ্ছে আর কি। জোর দিলেই তো পুড়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি, তারপর চিকেনটা দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে চিকেনটার গায়ে মশলাটা লাগিয়ে নেব, দিয়ে তারপর এবার ভালো করে কষবো। তো এই একটা কথা বলতে না খুব ইচ্ছা হচ্ছে জানেন। একটা মেয়ে তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে, স্বামী যেটাই বলে মেয়েরা, বেশিরভাগ মেয়েরা সেটাই মেনে নেয়। কিন্তু একটা স্বামী, সে কখনোই তার স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করে না। খুব কম ছেলেরা বিশ্বাস করে। বেশিরভাগ ছেলেরাই গোটা পৃথিবীকে বিশ্বাস করে, কিন্তু তার নিজের স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীর কথা শুনে চলে না। এটাই একজন স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য, একজন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য। তো কী আর হবে। তো এই দেখুন কতটা তেল বেরিয়েছে মাংস থেকে। আমি তো তেল একদম কম দিয়েছিলাম, কিন্তু এটা মাংস থেকেই বেরিয়েছে। তো কী আর হবে। খুব কষ্ট লাগে জানেন, অনেক কিছু বিষয় কাউকে তো শেয়ার করতে পারি না, মনের মধ্যে প্রচুর প্রচুর কষ্ট হয়। আর এই যে আমার ছেলে এসে একবার বলে গেল, চিকেন কষাটা কি হয়েছে? আমি বলি না, এখনও হয়নি। তো ও আবার চলে আসবে একটু পরেই। যেহেতু তেল কম দেওয়া আছে না, তাই গ্যাসের জোর দিতে পারছি না, জোর কম দিয়েই কষছি। জোর দিলে তো একদম ধরে যাবে। তাই আমার মাংস করতে না অনেকটা দেরি হয়। যেহেতু তেল কম থাকে, সেই জন্য অনেক দেরি করে। আলুটা তুলে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলা না দিলে না মাংসটা যেন ঠিক অসম্পূর্ণ থেকে যায়। আমি মাংস খাবো না, কিন্তু মাংসটা তো চেখে দেখবো, তাই আমি একদম পারবো না। আর এই মিট মশলা দিলে না কালারটাও খুব সুন্দর হয়, সেন্টটাও খুব সুন্দর হয়, যেটা কিন্তু শুধু গরম মশলা দিলে হয় না। অনেকে শুধু গরম মশলা দিয়ে রান্না করে, কিন্তু সেই কালারটা ঠিক আসে না। আমি মাংসতে তো তেলে চিনিও দিই না, কিছু না, শুধু এই মিট মশলাটা দিই আর গুঁড়ো লঙ্কা দিই। মানে গুঁড়ো লঙ্কাও দিই না, শুকনো লঙ্কা দেওয়া হয় বাটা। তো এই মিট মশলাটাই দিই, তাতেই এত সুন্দর কালার হয় কি বলবো। তো ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি এখন মাংসটা। তো এবার ছেলের জন্য তুলে রাখবো। ও একবার এসে ঘুরে গেছে, আবার আসবে, এসে বলবে মামনি মাংস হয়েছে। যদি দেখে যে আমি তুলে রাখিনি, দক্ষযজ্ঞ লেগে যাবে একবারে। তো তুলে রেখেছি। আর তারপরে এইটা কি হচ্ছে বলুন তো? এটা হচ্ছে আম, নুন, হলুদ, লঙ্কা দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপর নুন, হলুদ, লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। যেহেতু টক আম না, পুরো গলে গেছে।
তো আজকে মেনুতে কী কী আছে দেখুন। এটা হচ্ছে কুলপে শাক সেদ্ধ, জলটা খেয়ে নিয়েছি। এটা খাওয়া খুব উপকার। তো এই পাতাগুলো এবার নুন তেল দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো। তারপরে এই যে হয়েছে ভেন্ডি আলুর চচ্চড়ি, আর আছে চিকেন, লাল টুকটুকে চিকেন। আমার ফোনের ক্যামেরাটা খুব বাজে। আর এই যে আছে আমের চাটনি। এই হচ্ছে সিম্পল মেনু। তো তারপরে এই যে যেহেতু জামা কাপড়গুলো কেচে শুকনো দিয়ে তারপর রান্না করতে বসেছিলাম, তাই দেখতে পাচ্ছি সব শুকনো হয়ে গেছে। সত্যি আমি তো মানে অন্য অন্য দিন রান্না করে কাচি,